নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। বিস্কুট নিয়ে নিয়েছি, এরপর খেয়ে নেব। ওকেও দিয়ে দিলাম, বাবা মাও খাচ্ছে। তো চলুন আমি এখন চা বিস্কুটটা খেয়ে নিই, এরপর একটু পড়তে বসবো। আজকে আবার অনলাইন ক্লাসও আছে, 10টার থেকে শুরু হবে ক্লাস। তো আজকে অনলাইনেই পড়বো, আজকে আর গেলাম না। অফলাইনেও হবে কিন্তু আজকে অনলাইনেই পড়বো। তো চলুন এখন আপাতত খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, এটা দোয়েলের বিয়ের কার্ড, দোয়েল বলছি, দোয়েল দিদির বিয়ের কার্ড। এই কার্ডটা না দেখালে খুব ভুল হবে, কার্ডটা একটু দেখাই, কারণ অত্যন্ত যত্ন করে বানানো হয় এই কার্ডগুলো। মানে প্রতিটা মেয়ের, প্রতিটা ছেলের ইমোশন জড়িয়ে থাকে এটার সাথে। তো সেই জন্য এটা দেখানো খুব গুরুত্বপূর্ণ। ভীষণ সুন্দর বানিয়েছে কার্ডটা, এটা খুব সুন্দর। এই যে দেখুন কার্ডটা। চলুন তাহলে এখন খেয়ে নিই। মুড়িটা খেয়ে নিচ্ছি, মুড়ি খেয়েই পড়তে বসবো। মুড়ি খাওয়ার পর একদম পড়তে বসেছিলাম, তারপর একদম ভাত খাওয়ার আগে উঠেছি। আজকে একদম নিরামিষ, কারণ আজকে শুক্রবার, সেই কারণে। ভাত খাওয়ার পর এই লেবুগুলো তুলে নিচ্ছি। লেবুগুলো দিয়ে দেওয়া হবে, কারণ লেবুগুলো গাছে থাকার জন্য নতুন করে আর লেবু ধরতে পারছে না। আসলে এত বেশি পরিমাণে লেবু ধরে আছে গাছে, যেই কারণে গাছটা মানে নুয়ে যাচ্ছে, মানে ঝুঁকে যাচ্ছে আর কি মাটির দিকে। তো সেই কারণেই সমস্ত লেবুগুলো তুলে ফেলা। সব লেবু আজকে তুলতে পারিনি, কারণ আজকে তো আর সেরকমভাবে কোথাও যাওয়া হবে না। তো পাশাপাশি যারা ছিল তাদেরকে কিছু কিছু দিয়ে দেওয়া হয়েছে, আর ওর যারা বন্ধুবান্ধব ছিল তাদেরকেও দিয়ে দিয়েছে কিছু কিছু। তো চলুন আমি এরপর কাঁচিয়ে করে কেটে নিচ্ছি, কারণ হাত দিয়ে তুললে দেখতাম ওই মানে বোটার গাছটা ছেড়ে যেত। আর এটা ছেড়ে গেলে কি বলুন তো, মাছি মশা এই সমস্ত বসে ওপরটাতে ডিম পেড়ে দেয় অনেক সময়। সেই জন্য আর কোনোভাবে এটা হাত দিয়ে তুললাম না, কাঁচিয়ে করে কেটে দিচ্ছি। এগুলো সব নিচে পড়ে যাচ্ছে, আমি তারপর একটা একটা করে হাতে করে তুলে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমার খুব সমস্যা হচ্ছিল এক হাতে ফোন ধরে কাঁচি নিয়ে কাটতে, আর অসংখ্য ডাল কাটা হয়ে যাচ্ছিলো এখানে সেখানে। সেই জন্য ওকে ডাকলাম একবার, ও তারপর চলে এলো আর আমাকে সাহায্য করলো। বেশ ভালো লাগছিল। এই সমস্ত ছোটো ছোটো কাজগুলো না কেউ যদি সাহায্য করে দেয়, তাহলে এগুলো করতে বেশ ভালোই মজা হয়। আর তাছাড়া এগুলো আমাদের গাছের, তো সেই জন্য তুলতে আরও বেশি ভালো লাগছে। কি সুন্দর পেকে আছে দেখুন গাছে। গাছটা পুরো হলুদ হয়ে গিয়েছিল আমি যখন প্রথম বিয়ে করে আসি, তখন দেখেছিলাম পুরো গাছটা কাগজির ভারে নুয়ে পড়ছে মাটির দিকে। ও বেশ মনে পড়লো একটা কথা, এই কাগজির প্রসঙ্গে একটা কথা আপনাদের বলি। আমার দাদু না ভাত দিয়ে প্রতিদিন লেবু আর ঘি খেতে খুব ভালোবাসে। আমাদের সেরকমভাবে খাওয়া হয় না প্রতিদিন নিয়ম মেনে, কিন্তু দাদু খেতে ভালোবাসে। আমাদের রিসেন্টলি একটা গাছে লেবু হচ্ছে, মানে এরকম পাতিলেবু। তো এগুলো দিয়ে আমাদের মোটামুটি ধরুন মাঝে মধ্যে শরবত টরবত খাওয়া হয়। খুব বেশি ধরে না লেবু, এখানে যেমন প্রচুর হয়েছে, এতটা বেশি না ধরলেও মোটামুটি দাদুর ওই গাছটাতে লেবু হচ্ছে। ও আরেকটা কথাও আপনাদের বলা হয়নি, আমি দেখছিলাম রিসেন্টলি আমার দাদা ফেসবুকে একটা পোস্ট করেছে। তো সেখানে দাদা বলছে যে দাদুর দেওয়ার 2 টাকাটার মূল্য সত্যিই অনেক বেশি। অ্যাকচুয়ালি গল্পটা আপনাদের একটু বলি। আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, দাদু প্রতিদিন আমাদেরকে কিছু পকেট মানি দিত। দাদা এটাও বলেছিল একদিন, মানে আমাদের স্কুলে একবার সুবর্ণ জয়ন্তী হচ্ছিল, তো দাদা সেদিন, তখন দাদা স্কুল থেকে বেরিয়ে গেছে, আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 11-এ পড়ি তখন। তো তখন আমি গিয়েছিলাম স্কুল, তো দেখলাম আমার দাদা তখন ওই বাঁকুড়াতে চাকরি করতো। ও ফেসবুকে পোস্ট করেছিল স্কুলের বিভিন্ন কথা, তো বলল যে আমরা তখন মার্বেল খেলা ছেড়ে সেই সাইকেল নিয়েছি, নতুন সাইকেলটার প্রতি ঝোঁক অনেক বেশি ছিল। আবার দাদা এটাও বলেছে যে বাবা যখন আমাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে নিয়ে যেত, তখন সবথেকে বেশি ভয় লাগতো বাবা কোথায় দাঁড়িয়ে থাকবে এটা ভেবে, আর যখন ক্লাসরুমে চলে যেত সাইকেলটা থাকবে তো সেই জায়গায়, এইরকম ভেবে। মানে সেই জিনিসগুলো, এই যে পোস্টটা দাদা করেছে অনেকটা আন্তরিকভাবেই। তো আমার এই দাদুর কথাটা বলতে খুব মনে পড়লো যে দাদু তখন আমাদেরকে পকেট মানি দিত। আর সত্যি এটাও দাদা বলেছিল যে আজকের বর্তমান মূল্যের পকেট মানির থেকে দাদুর ওই দেওয়া 2 টাকাটার মূল্য সোনার থেকে কোনো অংশে কম নয়, অনেক বেশি। তো এই লেবুর প্রসঙ্গে কত ছোটোবেলার কথা মনে পড়ে গেল বলুন তো। সত্যি দাদু আমাদের কাছে একটা আদর্শ স্বরূপ। লেবু মোটামুটি আমাদের তোলা হয়ে গেছে। ও বেশ কয়েকটা লেবু তুলে দিল জানেন। আবার ফোন করেছিল আরেক বন্ধু, ওকে বলল যে আর বেশ কয়েকটা লেবু লাগবে, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে।
তো সেই জন্য ও বললো ঠিক আছে, বাড়িতে তো আমাদের আছে, আর অনেকগুলো লেবুর ভারে গাছটাও অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে, সেই জন্য একটু বেশি করেই তুলে নিই। ও তুলে নিচ্ছে এক একটা করে লেবু। চলুন ও মোটামুটি তুলতে থাকুক, আর আমি আমার ছোটোবেলার বেশ কয়েকটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে কোনো মোবাইল ছিল না। তখন মোবাইলের এতটা ব্যবহারও হয়তো আসেনি। তো আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমাদের 3:30 সময় টিউশন হতো, দুপুর 3:30। তো সেই সময় তো অ্যালার্ম ঘড়িও আমার কাছে ছিল না। দাদুকে যদি বলতাম দাদু আমাকে 3:15-তে ডাকবে, দাদু কিন্তু সেই সময়ই ডেকে দিত। মানে মানুষটা এরকমভাবে আমাদেরকে সাহায্য করেছে, এরকম ভালোবাসে, নিজে দুপুরে না ঘুমিয়ে ঠিক 3:15-তেই ডেকে দিত। আবার যদি কোনো দিন শুনতো সকালে কেউ বাইরে যাবে, তাহলে ধরুন বাবার ট্রেন 6:15-য়, বাবাকে ঠিক 5:30টার সময় ডেকে দেবে। এটা দাদু করতোই করতো, আর এখনও পর্যন্ত এরকম করে। চলুন তাহলে, দাদুর অনেক গল্প আপনাদের শোনালাম, আর 2 টাকার প্রাসঙ্গিকতা কোথায় বুঝতে পারছেন তো? সত্যি কথা বলতে কি, এটা সত্যিই সোনার থেকে বেশি মূল্যবান। দাদুর ভালোবাসা, তাদের স্নেহ, আশীর্বাদ সমস্ত কিছুই এক যুগান্তকারী মেলবন্ধনের সৃষ্টি করে। আমাদের লেবু তোলা কমপ্লিট, বাড়ি যাব যেদিন অনেকগুলো লেবু নিয়ে যাব। চলুন তাহলে আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে আবারও দেখা হচ্ছে। এখন আসি, বাই।